নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো আম সন্দেশ। তার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জালে বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটতে শুরু করেছে। আর নিয়েছি একটা আম, আর লাগবে একটু চিনি। খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে আম সন্দেশ। তো দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। তো দুধটা এবার আমার ফুটে উঠেছে। এবার আমি দুধের গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এখানে ভিনিগার আর জল হাফ হাফ করে নিয়েছি। এটাকে আস্তে আস্তে করে দেবো। ছানাটা অলরেডি কেটে গেছে। এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে আমি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক গন্ধটা বা টকটা না থাকে। এবার এইভাবে কিছুক্ষণ রাখবো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এখানে আমি একটা হিমসাগর আম নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের আম নিতে পারেন, হাতের কাছে যেটাই পাবেন। তবে যে আমটা দেবেন তার যে ফ্লেভারটা, সেটাই কিন্তু আপনি সন্দেশের মধ্যে পাবেন। আর আমের উপর ডিপেন্ড করে আপনি চিনিটাও দিতে পারেন। আমি এখানে 1.5 কেজি দুধের জন্য নিলাম 6 চামচ চিনি। এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আমার চিনিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা সাইড করে রেখে নেব। ছানার থেকে আমার জলটা ঝরানো হয়ে গেছে। এখানে খুব যে বেশি করে নিংড়ে জলটা চেপে বের করতে হবে তেমন কোনো ব্যাপার নেই, মোটামুটি জল সরলেই হবে। এবার ভালো করে হাত দিয়ে ডলে ডলে এরকম চাটুতে মেখে নিতে হবে। আপনি ততক্ষণই মাখবেন যতক্ষণ দেখতে পাবেন যে থালার থেকে সব ছানাটা কিন্তু অটোমেটিক উঠে যাচ্ছে, আটকে নেই। তখন বুঝবেন যে আপনার ছানা মাখাটা কিন্তু কমপ্লিট। আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানে কিন্তু আমার তেল ঘি কোনো কিছুই ব্রাশ করা নেই, লাগবেও না, কারণ ঘি দিলে অন্যরকম ফ্লেভার এসে যাবে। এবার মাখানো ছানাটা দেব। আর 1 মুঠো মতো ছানা আমি হাতে রেখে দেবো। বাকি সব ছানাটুকু কিন্তু আমি দিয়ে দিলাম, জাস্ট একটুখানি রেখে নিলাম। এর মধ্যে দেব আগে থেকে জাল করে রাখা হাফ কাপ মতো দুধ। আর দেব আমের পেস্ট দিয়ে আমি একবার একটু হালকা করে মেখে নেব। আম দুধ চিনি খুব ভালোভাবে হালকা হাতে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মিডিয়াম আছে গ্যাসে বসিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসটা ধরিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ কিন্তু আমাকে এটাকে পাক দিতে হবে। এখান থেকে সরে গেলে কিন্তু হবে না, যে কোনো মুহূর্তে তলায় লেগে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেমে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে, কারণ জোরে আঁচ দিলেও কিন্তু যখন তখন লেগে যেতে পারে, আর জিনিসটাও ভালো হবে না, ছানাটা ঠিকঠাক সেদ্ধ হবে না। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাড়াটা থামালে হবে না, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু লেগে যেতে পারে। আর লেগে গেলে পুড়ে গেলে কিন্তু পোড়া গন্ধ একদমই ভালো লাগবে না। প্রায় 80% কুক হয়ে গেছে। 5-7 মিনিট ধরে ধরে আমি এইভাবে নাড়তে নাড়তে এখন দেবো যে আগে থাকতে যে কাঁচা ছানাটা মাখানো ছিল সেটা। এটা এইভাবে দিয়ে দেখবেন একটা ছানার খুব ফ্লেভারের সন্দেশ তৈরি হয়ে যাবে। ঠিক কাঁচা গোল্লা একটা টেস্ট এনে দেবে। আর এই ছানাটাও বেশ কিছুক্ষণ জাল হয়ে যাবে। এইভাবে আমি 10 থেকে প্রায় 15 মিনিট ধরে কন্টিনিউ মিডিয়াম গ্যাসে নাড়তে নাড়তে বেশ একটা স্ট্রাকচারে চলে এসছে। দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু আর জল নেই, চাটুতে বা রসটা নেই। তো আবার এইভাবে চাপ দিলে বেশ একটা দলা দলা ভাবও এসে যাচ্ছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হলে আবার হবে না। তো
এবার আমি শেপগুলো দিচ্ছি সন্দেশের। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও করে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমের মধ্যে যেহেতু আমি কোনো ফ্লেভার দেইনি, কোনো ফ্লেভার দিলে যেটা হবে সেটা হলো আমের যে ফ্লেভারটা সেটা নষ্ট করে দেবে, যার জন্যই আমি এলাচ গুঁড়ো টুড়ো কিছু ইউজ করিনি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।